তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা একটি ভিলেজ ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তাই যারা চ্যানেল নতুন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলো না, ভিডিও এখানে শুরু করবো। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমি সেই প্রজেক্টটি অন করে নিয়েছি। এখানে আমরা কি করেছিলাম, আমরা এই গাছটি আর এই বাড়িটি কিন্তু তৈরি করেছিলাম। আর এই চালাঘরটি আর এদিকে দেখছেন সবার পিছনে একদম ছোট্ট করে একটি ঘর আছে, বাড়ি আছে, সেটি আমি কিন্তু এক্সট্রা ভাবে তৈরি করে নিয়েছি। ওটা কিন্তু ভিডিও দিইনি আপনাদের। যেভাবে আমি এই বাড়িটি তৈরি করেছি, বড় বাড়িটি, সেভাবে কিন্তু এসব আমি তৈরি করেছি, ঠিক আছে। আর এখন আমরা কি করব, এখন যে আপনারা যে জমি জায়গাগুলি দেখছেন সেগুলিকে আমরা তৈরি করব, ঠিক আছে। কিভাবে তৈরি করব সম্পূর্ণ কিছু বলবো। তো আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এই যে সব আমরা তৈরি করেছি সেগুলিকে আমরা হাইড করব, ঠিক আছে। এক করে আমরা কি করব, হাইড করে দেব যতগুলি মানে আমাদের আছে, ঠিক আছে। যতগুলি আমরা মানে তৈরি করেছি, আর আমাদের যেই ইমেজটি সেটা কিন্তু রাখবো, আর একটি লেয়ার নিয়ে নিব এক্সট্রা, ঠিক আছে। লেয়ার নেওয়ার পর আমরা কি করব, এখানে দেখছেন আমাদের যে রাস্তাটি আছে সেটা আমরা কি করব, কালার করব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, একটি মাটির যে কালারটি হয় সেটা আমরা করে নিব এখান থেকে, ঠিক আছে। হালকা অরেঞ্জ টাইপের করব, হালকা, বেশি না, ঠিক আছে। মানে যেরকম একটি মাটির কালার থাকে সেইভাবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব এখানে। তো এইভাবে আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা আমরা দেখবো এখান থেকে। এখানে আমাদের দেখছেন এখানে কিন্তু আছে। আর এখানে আমরা যে টুলটি নিব সেটি হচ্ছে আমাদের বিজিআর ক্রাফট টুলটি, ঠিক আছে। এটা নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা এই ধার থেকে শুরু করব, ঠিক আছে। যেভাবে আমাদের রাউন্ড শেপে আছে রাস্তাটি সেভাবে কিন্তু আমরা এই জায়গায় দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যেই রকম আছে সেই রকম দেখানোর চেষ্টা করব। তো একটু উপর নিচ হতে পারে, কোনো সমস্যা নেই তাতে। তো এরকম করে আমরা কি করব, একটি রাউন্ড শেপ নিয়ে এভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। আমরা এখানে কি করব, ক্লিক করে দিব। চাইলে আপনারা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেটা একদম ফুল হয়ে যাচ্ছে এতটুকু, এটাও আমরা দেখাতে পারি। কারণ যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি এইভাবে তৈরি হবে, তো এত দূর আমরা এক্সট্রা ভাবে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই ঠিক মতো করে, কোথায় গিয়ে আমাদের মিস্টেক আছে সেগুলিকে, ঠিক আছে। করার পর আমরা এখানে রাইটে ক্লিক করব। করার পর আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটি দাগ টানবো, ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে আরেকটি দাগ টানবো এদিকে। আমাদের বাড়িটির উপর পাক দিয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের বাড়িটি অন্য লেয়ারে আছে, আমরা তৈরি করেছি, আগেই বললাম আপনাদের। ওই কারণে কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করবো। এইভাবে আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, আমাদের যে জমির যে বাউন্ডারি মানে আইল গুলি হয় সেগুলিও আমাদের দেখাতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে এই কালারটি রাখছি, ঠিক আছে। যখন আমরা শেডিং করব তখন একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা এখানে কি করব, একটি জমির বাউন্ডারি তৈরি করব এইভাবে, ঠিক আছে। চাইলে আপনারা একটু খাল জায়গাও দেখাতে পারেন। তার জন্য আমরা কি করব, দাঁড়ান এখানে আমরা এটাকে ডিলিট করি। করার পর আমরা এখান থেকে এই জায়গায় থেকে এক্সট্রা একটা কি করি, ডট লাগাই, ঠিক আছে। ডট লাগানোর পর আমরা এদিক দিয়ে আরেকটি দাগ টেনে এইভাবে যে যেই রকম শেপে আছে সেই শেপে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। এদিকে একটু চিকন হয়ে যাবে, যেহেতু অনেক দূরে চলে গেলে জিনিসগুলো অনেকটা চিকন হয়ে যায় আর ভালোভাবে কিন্তু দেখা যায় না। সেই কারণে আমরা এভাবে কিন্তু ধীরে ধীরে সেটাকে চিকন করে দেবো, ঠিক আছে। এরকম করে এটা একটু মাথায় রাখে কাজগুলি করতে হবে আপনাদের। তো এরকম করে আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। যাতে মনে হয় যে জায়গাটিতে একটু খাল আছে, ঠিক আছে। খাল টাইপের নিচু জায়গা ওই রকম যাতে লাগে সেই কারণে। এরপর আমরা কি করব, এখানে আমরা এই যে এই সাইডটা যে দেখছেন, এই যে আমাদের বাউন্ডারি টেনেছি, এটা একটু আমাদের ভুল হয়ে গেছে। তো এটাকে আমরা রিমুভ করি আগে, দাঁড়ান। এটাকে আমরা একটু মিশিয়ে দিই যেভাবে। এখান থেকে আমাদের একটু ভুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আরেকটি ডট নিব। এখান থেকে নেওয়ার পর আমরা এদিক থেকে একটি বাউন্ডারি টানবো, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়ির পিছনে একটু জমি আছে সেই কারণে আমাদের এভাবে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। এরকম করে আমরা একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখানোর পর এখানে রাইটে ক্লিক করলাম। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা জমির যে আইলগুলি হয় সেগুলি আমরা
এখানে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এদিকে যাব, এখানে একটি দাগ টেনে দেবো, এইভাবে রাইটে ক্লিক করব। তারপরে আমরা কি করব, এখান থেকে আরেকটি দাগ একটু নিব এইভাবে, এদিকে চওড়া থাকবে আর এদিকে একটু চিকন হয়ে যাবে কারণ দূরে, সেই কারণে এইভাবে আমরা আরেকটি দাগ টেনে দেবো এইভাবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, যেই মানে লাইনগুলি আছে সেভাবে কিন্তু আমরা দাগ টানার চেষ্টা করব, ঠিক আছে। একটু এদিক ওদিক করার চেষ্টা করব না, নাহলে কিন্তু একটু দেখতে খারাপ লাগবে জিনিসটা। তো এইভাবে আমরা কি করব, এই জায়গায় এসে আরেকটি দাগ টেনে দেবো এরকম করে, আর রাইটে ক্লিক করব। তারপরে আমরা কি করব, এখান থেকে আরেকটি ডট নিয়ে এদিকে আমরা আবার একটি দাগ টেনে দেবো এইভাবে, আর রাইটে ক্লিক করব, ঠিক আছে। যেরকম সেরকম করার চেষ্টা করব। তো এখানে আমরা আরেকটি দাগ এইভাবে ডট লাগিয়ে এখানে আরেকটি দাগ আমরা কি করব, টেনে দিব, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, কোথায় লাগাই, তো আমরা এখানেই লাগাচ্ছি, এই জায়গায়, ঠিক আছে। এখানে ডটটিকে এনে ছেড়ে দিব। দাঁড়ান, এখানে একটু স্টপ লাইনটি বড় হয়ে গেল, এটাকে আমরা ছোট করি, 2 করে রাখি, 2 করে রাখলাম। তো অনেক সময় টাচ পড়ে যায় সেই কারণে। তো এখানেও দেখি, রাইটে ক্লিক করি, এরপর আরেকটি ডট নিব, এখানে নেওয়ার পর আমরা আবার সেম জায়গায় কিন্তু রাখবো, ঠিক আছে। এখানে আবার রাইটে ক্লিক করব, আবার আমরা কি করব, এখানে আরেকটি দাগ নিয়ে নিই, ঠিক আছে, তাহলে ভালো হবে। এইভাবে আমরা একটু দেখে নিব, রাইটে ক্লিক করব, এভাবে আরেকটি ডট নিব, এখানে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব, করার পর আবার এদিকে আমরা বাড়িয়ে নেব, হালকা একটু এদিকে করি, এইরকম, ঠিক আছে। আমাদের দাগ টানা কমপ্লিট। এবার কি করব, জমির মাঝ বরাবর যে আইলগুলি হয় সেগুলিকে আমরা তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। এভাবে আমরা রাইটে ক্লিক করব, আর এইদিকে আমরা একটি ডট নিয়ে এদিকে রাইটে ক্লিক করব, ঠিক আছে। এইভাবে আমরা মানে দেখাবো, ঠিক আছে, কোথায় কি বাউন্ডারি গুলি আছে আমাদের জমির, সেগুলিকে আমরা এভাবে দেখানোর চেষ্টা করব। মানে রাইটে ক্লিক করব, এখানে একটু ছাড়া পড়ে গেছে আমাদের, তো এখান থেকে আবার আমরা কি করব, আবার একটি বাউন্ডারি টেনে এদিকে আমরা দেখাবো এইরকম করে, ঠিক আছে। ও দেখছেন, এখানে কিন্তু আমরা রুলের মাপে কিন্তু হচ্ছে না, কারণ আমি এখানে নিজের ইচ্ছা মতো করছি, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু মানে রুলের মাপেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটু মানে আমি ভালোভাবে দেখানোর জন্য একটু মানে নিজের মতো করে করার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করব, এখানে আবার একটি ডট টেনে এদিকে আমরা আরেকটি দাগ দিয়ে দেবো, আবার রাইটে ক্লিক করব, ঠিক আছে। এভাবে দেখছেন অনেকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা কি করব, এখানে দেখছেন, এখানে কিন্তু আমাদের অনেকটাই গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এখানেও আমরা চাইলে একটি দাগ টেনে দিতে পারি এভাবে, ঠিক আছে। এভাবে আমরা এইভাবে দাগ টেনে এভাবে আরেকটি দাগ এখানে টেনে দেবো এভাবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করতে পারি, এই যে আমাদের লাইনটি দেখছেন সেটাতেও আমরা একটি দাগ লাগাতে পারি এই লাইন অনুযায়ী, ঠিক আছে। এখানে আমরা আরেকটি দাগ টেনে রাইটে ক্লিক করব, আর এখানে আরেকটি ডট নিয়ে আরেকটু এদিকে করি, নেওয়ার পর আমরা এদিকে ক্লিক করব, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এখানে আরেকটি ডট নিব, আর এদিকে আমরা আরেকটি ডট নিব, ঠিক আছে। এখানে আবার রাইটে ক্লিক করব, আবার এখান থেকে মানে যতগুলি জমির আইল সেগুলি আমরা তৈরি করার চেষ্টা করবো এইভাবে, ঠিক আছে। এবার রাইটে ক্লিক করব, দেখছেন অনেকটা কিন্তু এখন সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমরা কি করব, এরপর আমাদের যে গাছপালাগুলি হয় সেগুলিও আমরা তৈরি করব। গাছপালা বলছি, যেসব মানে ঘাসগুলি হয় সেগুলি, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এই যে আমাদের কি বলে, আমাদের যে ইমেজটি সেটাকে হাইড করব, আর এখানে যে আমাদের বাড়িটি সেটা মানে অন করব, ঠিক আছে। প্রথম যে বাড়িটি, ঠিক আছে, এটাকে শুধু অন করব। করার পর আমরা এখানে সেটিং করব। তার জন্য আমরা একটু সবুজ, সবুজ বলছি, যে কালারটি ছিল সেই কালারটি নিব। দাঁড়ান, এখানে আগে আমরা পিক করে নিয়ে নিই, আর আমাদের পুরো জায়গাগুলিতে ফিল করি। তার আগে বাড়িটিও হাইড করি, তাহলে একটু মানে ভালোভাবে ফিল হবে। এখানে আমরা, এখানে দেখছেন এখানে কিন্তু আমাদের একটু ছাড়া পড়ে গেছে এই জায়গায়। তো এটাকে আমাদের পুরোপুরিভাবে আমাদের ফ্রেমটিকে ফিল আপ করতে হবে। এভাবে রাইটে ক্লিক করব, আর এখান থেকে আবার বাকেট টুলটিকে সিলেক্ট করে পুরো জায়গাটাতে আমরা এই কালারটি পেস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে। যতগুলি জমির আইল আছে সবগুলিতে আমরা কিন্তু এভাবেই ফিল করার চেষ্টা করবো প্রত্যেকটি। দাঁড়ান, এখানে স্টপ লাইনে পড়ে গেছে আমাদের কালারটি, এখানে মোটা হয়ে গেল স্টপ লাইনটি। এভাবে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করবো প্রত্যেকটি জায়গায়, ঠিক আছে। তো
যতগুলি আইল আছে সবগুলিতে আমরা এইভাবে কিন্তু কালার করার চেষ্টা করবো, প্রত্যেকটি লেয়ার মানে লাইনে লাইনে। তো এরকম করে কিন্তু পুরো কালার গুলিকে আমরা ফিল করার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখুন একটু আমাদের কি হয়েছে, জায়গাটি কিন্তু শেপ নিতে শুরু করে দিয়েছে। এখন আমরা কি করব, এটাকে শেডিং করব। শেডিং করার জন্য আমরা এখানে আবার ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পর আমরা এখান থেকে এই ইয়ার ব্রাশটিকে সিলেক্ট করব, নরমাল যেটি, ঠিক আছে। আপনি যদি বেসিকে যান সেখানে কিন্তু অনেকগুলি আপনারা ইয়ার ব্রাশ পেয়ে যাবেন। তো আমরা নরমালটি সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে। করার পর ব্যাক আসার পর আমরা দেখছেন এখানে কিন্তু আমাদের আলফা লক লাগা আছে আগে থেকে। আর এখানে আমরা কি করব, কালারটি চেঞ্জ করব। আমরা একটু ঘাস ঘাস টাইপের দেখাবো, সেই জন্য সবুজ কালার একটু ব্যবহার করব, ঠিক আছে। একটু ডার্ক সবুজ নিলাম হালকা একটু। নেওয়ার পর আমরা কি করব, আলফা লক লাগা আছে আমার। তো এখন আমরা আমাদের যে বাড়িটি আছে সেটাকে অন করি, ঠিক আছে। তাহলে একটু ভালো লাগবে। তো আমরা বুঝতে পারবো তাহলে কথায় কথায় আমাদের দরকার। তো এখানে আমরা বাড়িটি করে দিলাম, আর আমাদের যে গাছটি আছে সেগুলি আমরা অন করি, ঠিক আছে। মোটামুটি যতগুলি আমাদের দরকার সেগুলি আমরা অন করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা তাহলে ভালোভাবে বুঝে যাবে যে কথায় কথায় আমাদের রাস্তা আছে যাওয়ার, আর কথায় কথায় আমরা ঘাস দেখাবো সেটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এভাবে শেডিং করতে শুরু করে দেবো, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ডিপ করে করার চেষ্টা করব, এরকম করে, ঠিক আছে। এরকম করে আমরা কি করব, ডিপ করার একটু চেষ্টা করব, ঠিক আছে, হালকা করে। যখন আমরা এই বাড়ির ধারগুলোতে চলে আসবে তখন কিন্তু আমরা হালকা করে শেডিং করব এই জায়গাগুলি, ঠিক আছে, হালকা করে। আর এদিকে আমরা যেহেতু এই এই জায়গায় গেটটা দেখিয়েছি, সেই কারণে এভাবে ঘুরিয়ে নিয়ে এখান থেকে আমরা একটু ডার্কনেসটা হালকা করে বাড়িয়ে দিব, ঠিক আছে। আর এদিকে কিন্তু আমরা হালকা হালকা মানে যে আমাদের ইয়ার ব্রাশের যে জিনিসটি সেটা কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে। দেখছেন এখানে কিন্তু আমরা কি বলবো, লাইট একদম কালার ব্যবহার হয়েছে ওইরকম টাইপের, ঠিক আছে। এবার দেখুন এরকম কিছুটা আমাদের দেখতে লাগছে। এখান থেকে আমরা কি করবো, আবার এদিকে একটি টান মারবো, ঠিক আছে। আমাদের এদিকেও দেখাতে হবে হালকা করে। তো এখানে যেহেতু আমাদের গাছটি আছে সেই কারণে, তো এখান থেকে দাঁড়ান, এখানে আমরা একটু হালকা একটু ডার্কনেসটাকে বাড়িয়ে এইভাবে এই জায়গায় একটু ডার্কনেসটা আমরা বাড়াবো। আর এদিকে আমরা দেখাবো না, ঠিক আছে। এখান থেকে আমরা শেষ করে দেব। আর এদিকে আর দেখাবো না, হালকা একটু এদিকে আমরা একটু ডার্কনেসটা বেশি দিব। আর আমাদের যে এই সাইডটাতে আমরা দেখাবো না, ঠিক আছে। আমরা কি করব, এই যে পিছনের সাইডটা, আমরা যেহেতু পিছনের লেয়ারে কাজ করেছি, দাঁড়ান আপনারা যদি দেখাই, আমরা কিন্তু অনেক পিছনে, আর ঘর বাড়িগুলো কিন্তু আমাদের উপরে লেয়ার আছে, সেই কারণে কিন্তু ঘরের যে বাড়িগুলো সেগুলিতে কিন্তু কালার হচ্ছে না, ঠিক আছে। আমরা কিন্তু যেহেতু লেয়ার দিয়ে করছি, অনেকেই কমেন্ট করতে পারে যে আমি কালার করছি তো হয়ে যাচ্ছে, আপনি করছেন তো হচ্ছে না। তো আমরা লেয়ার ব্যবহার করেছি সেই কারণে, ঠিক আছে। তো এইরকম করে আমরা কি করব, করার চেষ্টা করবো প্রত্যেকটিতে, ঠিক আছে। দেখছেন এখন একটু দেখতে বেটার লাগছে, ঠিক আছে, আগের থেকে। তো এইভাবে আমরা কি করব, মানে যতদূর রাস্তাগুলি আছে আমাদের সেগুলিতে আমরা এইভাবে দেখাতে পারি। তো এইরকম করে আমরা একটু এদিকে চাইলে একটু বাড়িয়েও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা কি করলাম, বাড়িয়ে একটু দেখাতে পারলাম, দেখালাম। তারপরে কি করব, এখানে একটু ব্রাশটিকে ছোট করব হালকা একটু, যেহেতু আমাদের এদিকে, দাঁড়ান এটাকে আমরা আন্ডু করি, যেহেতু আমাদের নিচের দিকে একটু কালারটা চলে গেছে সেই কারণে। তো এটাকে আমরা আরেকটু বড় করে এভাবে আমরা কি করব, কালার ফিল করতে থাকবো, ঠিক আছে। আর এই যে দেখছেন এখানে কিন্তু আমি কালার ফিল করিনি, তো এটার জন্য একটা কারণ আছে, সে কারণে আমি করিনি। তো এটাও আমি কালার ফিল করব। তার আগে আমি যেই সব অংশগুলিতে কালার প্রয়োজন সেগুলিতে আমি আপনাদের করে দেখাচ্ছি। একটু ব্রাশটিকে বড় করব হালকা করে এভাবে। তো এভাবে আমরা করব। আর এই সাইডটা তো একটু হালকা করে একটু আমরা ব্রাশটাকে ছোট করে দেবো হালকা। করার পর এভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। এভাবে আমরা দেখাতে পারি। তো এইদিকে আমরা এইভাবে করে দেখালাম। আর একটু এদিকে বড় করে দিই। এভাবে আমরা ধরুন এদিকে একটু দেখাতে চাই। তো এরকম করে আমরা ৩-৪ বার এক জায়গায় আপনারা এইভাবে যদি টান দেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার ডার্কনেসটা বেড়ে যাবে। আর এরকম কিছুটা আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। আপনি চাইলে এদিকেও আরেকটু ব্রাশটিকে বড় করে এভাবে আমি দেখাতে পারি, ঠিক আছে। হালকা হালকা করে এভাবে দেখাতে পারি। এদিকে একটু বেশি করে দেখাবো, আর এদিকে লাইট করে দেখাবো, ঠিক আছে। এভাবে আমি কিন্তু দেখাতে পারি। আপনি চাইলে কিন্তু আরো অনেক কালার অ্যাড করে মাটির যেই সব কালার গুলি হয় শেডিং করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের বেসিক ভাবেই দেখাচ্ছি, অতটা মানে অ্যাডভান্স লেভেলে করে দেখাচ্ছি না, ঠিক আছে। আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে আমি শর্টকাটে কিভাবে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেটা কিন্তু দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু করবেন, ঠিক আছে। এরপর আপনারা চাইলে যদি
দাঁড়ান আপনাদের দেখাই। এখানে আমরা ব্রাশে ক্লিক করলাম। এখান থেকে আপনারা যদি আপনাদের পেন্সিল গ্রাফাইট যে ব্রাশটি আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে, তো আমি দেখাচ্ছি শুধু, আমি এপ্লাই করব না। আপনারা যদি চান তাহলে করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে দাঁড়ান স্ট্রোক লাইনটিকে একটু চিকন করে দিই। তারপরে এখান থেকে এরকম দাগ দিয়ে ধরুন আমি এভাবে দাগ দিচ্ছি। এভাবে আরেকটু যদি মোটা করি আমরা, তো এইরকম করে আমরা যদি ধারে দাগ দিয়ে যদি করি তাহলে অনেকটাই কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকটাই বেটার লাগছে। তো আপনারা এভাবে কিন্তু এপ্লাই করে আরো রিয়ালিস্টিক ভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি না, মানে করে দেখাচ্ছি না এই ভিডিওয়। তো আপনারা শুধু বোঝানোর জন্য আমি অল্প একটু করে দেখালাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু ধারে দিয়ে এইরকম করে কিন্তু কালার আপনারা করতে পারেন, ঠিক আছে? তো আমি শুধু আপনাদের বেসিক ভাবে যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি সেটাই আপনাদের দেখালাম। তো এরপর আমরা কি করব, এই যে আমাদের জমিগুলি আছে সেগুলি আমাদের মানে একটু কালার করতে হবে। তার জন্য আমরা কি করব, আগের যে উপরের লেয়ার গুলি সেগুলিকে আমরা হাইড করব, আর আমাদের যে জমির লেয়ারটি সেটা আমরা অন করব, আর এটা আলফা লকটিকে হাটিয়ে দেবো। এখানে আমরা এই মাটির যে কালারটি সেটা আমরা ক্রপ করে নেব, এখান থেকে মানে পিক করে নেব। আর একটু কি করব, হালকা একটু ডার্কনেস টাইপের বাড়িয়ে দিয়ে বা এরকম টাইপের আমরা একটু মাটিটা মানে ফিল করবো। এখানে আলফা লকটি হাটিয়ে দিয়েছি। আমি চাইলে এরকম একটা মাটি এখানে ফিল করতে পারি, বা আমি চাইলে আরেকটু লাইট কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা আনডু করি, লাইট কালার ব্যবহার করি। দাঁড়ান এখানে এই লাইট কালারটি দেখি, তো অনেকটা লাইট হয়ে যাচ্ছে। একটু এদিকে করে দিই, এরকম কালারটি আমি দেখাতে পারি। হালকা আর একটু করে দিই, ম্যাচিং যেটাতে আমাদের ভালো লাগবে সেটাই আমরা দেখে করার চেষ্টা করবো। এরকম মানে আপনাদের খুঁজে কিন্তু কাজগুলি করতে হবে, ঠিক আছে? এই কালারটি আমার অনেকটা ভালো লাগছে, তো এই কালারটি আমি করে দিলাম, ঠিক আছে? যতগুলি আমাদের জমিগুলি আছে সেগুলিতে। তো এরপর আমরা দেখছেন এখানে একটা গ্যাপ থেকে গেল। তো আমরা এখান থেকে কি করব, এই কালারটি পিক করব। করার পর আমরা একটু এটা রেশিওটা বাড়িয়ে দিয়ে এখানে আমরা একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দেবো এরকম, ঠিক আছে? বাড়ানোর পর আমরা আবার ফিল করে দেবো এই কালারটি। এরকম কালারটি আমরা ফিল করে, চাইলে আপনি চাইলে একটু লাইট কালার করতে পারেন। মানে সবকিছু আপনাদের কি করতে হবে, দেখে বুঝতে হবে যে কোনটা ভালো লাগছে আমার ব্যাকগ্রাউন্ডে। এই কালারটি অনেকটাই ভালো লাগছে, তো আমি এটাই করে রেখে দিলাম। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, এখানে আপনি দাঁড়ান এখানে দেখাচ্ছে আপনার পেন টুলটি সিলেক্ট করে এখানে ব্রাশে যাই। গ্রাফাইট পেন্সিলটি আমাদের আগে থেকে অন আছে সবকিছু। তো এখান থেকে আমরা কি করব, এটাকে হালকা একটু শেডিং করতে পারি, ঠিক আছে? এইভাবে দাঁড়ান এখানে দেখি। তো আমাদের শেডিং এখানে আমরা করব, আর একটু এদিকে করি। তো এখানে আমরা কালারটিকে একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দেবো। চাইলে আপনি এরকম করেও কিন্তু করতে পারেন, ঠিক আছে? হালকা করে এভাবে আপনারা দেখালেন, ঠিক আছে? এভাবে আপনারা মানে মাটিটি এভাবে আপনারা দেখানোর চেষ্টা করলেন। একটু দাগ দিয়ে যদি এরকম করেন না, তাহলে অনেকটা কিন্তু বেটার লাগবে দেখতে আপনার যেই আপনাদের মানে ব্যাকগ্রাউন্ডটি আছে। তো এরকম করে আমি একটু করে দেওয়ার চেষ্টা করি। তো এরকম করে আমরা প্রত্যেকটি লাইন মানে যেরকম মানে পারেন সেরকম করুন। কোনো এখানে কিন্তু মানে যে আপনারা একই লাইনে করতে হবে তার কোনো মানে না। তো এরকম করে আপনারা করে দিলেন। এরকম কিছুটা আপনাদের দেখতে লাগছে, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি এখানে, তো এখন আমরা কি করতে পারি, এখানে একটি লেয়ার নিতে পারি, ঠিক আছে? লেয়ার নেওয়ার পর এক্সট্রা একটি লেয়ার নিয়ে নিলাম। এখানে আমি চাইলে একটু মানে কিছু ঘাস বা ধান ক্ষেত আমি দেখাতে পারি এখানে, ঠিক আছে? এখানে আমাদের যদি আমরা বেসিকে যাই, এখানে কিন্তু আমরা ওই যে ঘাসের একটি যে একটু মানে ব্রাশ পাওয়া যায় সেটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো একটু স্ক্রল করে আপনাদের দেখতে হবে কোথায় কি আছে। এরকম করে আমরা একটু স্ক্রল করে নেব। তো এখানে আমরা, তো আমরা এখান থেকে ঘাস যেই অপশনটি মানে ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলি আছে, দেখছেন অনেকগুলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এটাকে ব্যবহার করব। তো করার পর এখানে কালারটিকে একটু চেঞ্জ করব, সবুজ কালার করে দিতে পারি। হালকা এরকম সবুজ টাইপের করে দিলাম এখানে। আর এখানে যে আমাদের মানে একটা লেয়ার নেওয়া হয়েছে সেখানে আমরা মানে মানে দেখাতে পারি, ঠিক আছে? এরকম করে ধরুন দেখাতে পারি। তো আমরা কি করি, এগুলি এরকম করে আপনারা দেখাতে পারেন প্রত্যেকটি লাইন বা অন্য ভাবেও কিন্তু আপনারা দেখাতে পারেন, ঠিক আছে? একটু বড় করেও লাগাতে পারেন এইভাবে। তো আমরা কি করি, এগুলি মানে করে দিয়ে আসি, ঠিক আছে? এটা আর দেখাচ্ছি না আপনাদের, কারণ এতটুকু যদি আমরা ফিল আপ করতে যাই প্রত্যেকটি জমিতে তাহলে অনেকটা কিন্তু আমাদের সময় লেগে যাবে সেই কারণে, ঠিক আছে?
তো আমরা আন্ডু করে দিলাম। এবার ভালো করে আমরা এটাকে করে আসি, ঠিক আছে? তো আমরা কমপ্লিট করে নিয়েছি। দেখছেন এখানে যতগুলি আমাদের মানে গাছ লাগানো দরকার মানে ঘাসগুলি সেগুলি কিন্তু আমরা লাগিয়েছি ব্যাকগ্রাউন্ডটিতে। আর এখানে লেয়ারে কিন্তু ৩ নাম্বার লেয়ার আছে। আমাদের যে যদি বাড়ি ঘরগুলি আমরা যদি অন করি তো কেমন দেখাচ্ছে একটু আপনাদের দেখাই একটু ব্যাকগ্রাউন্ডটি। তো এখানে আমরা অন করলাম। দেখছেন এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। লাগছে যে একটি গ্রামের একটি ব্যাকগ্রাউন্ড মানে তৈরি করেছি, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? দাঁড়ান এখানে আমরা একটু স্ক্রল করি। এখানে দেখছেন ১ নাম্বার লেয়ারটিকে যদি অন করি আমরা, তো এখানে দেখছেন গ্রামের চারিধার দিয়ে কিন্তু একটি আমাদের কি হয়েছে? মানে একটি আগাছা টাইপের কিছুটা আমাদের ঘাস মানে জঙ্গল টাইপের কিন্তু দেখা যাচ্ছে। আর ২ টি কিন্তু নারকেল গাছ, তার উপরে কিন্তু পাহাড়। তো আমরা এখন এটা আঁকবো, ঠিক আছে? কিভাবে আঁকছি সেটাও আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য আমরা কি করব? এখানে একটি লেয়ার আছে মানে সরি লেয়ার আছে বলছি লেয়ার নিতে হবে, ঠিক আছে আমাদের? তো আমরা কি করব? একটু শেষের দিকে লেয়ারটি নিব। তো আমরা ২ নাম্বার লেয়ারে এখানে টাচ করার পর এখানে আরেকটি প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা কালারে যাব, ঠিক আছে? কালারে যাওয়ার পর এখানে আমরা নীল কালারটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা দাঁড়ান এখানে যাই, ঠিক আছে? এখান থেকে সবুজের কালারটি এই যায়, ঠিক আছে? হালকা। আর একটু আমরা কি করব? এই কালারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? একটু এই কালারটিকে সিলেক্ট করি। তো এরকম কালারটি আমরা একটি সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা দাঁড়ান এটাকে বন্ধ করি আমরা। আর এখানে আমরা বিজিআর ক্রাফট যে টুলটি আছে সেটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? করার পর আমরা আমাদের কিন্তু ক্যানভাসটা কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে? সাদা কালারটা। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি অতখানি মানে আমাদের ইমেজটি এতখানিটা নেই। সেই কারণে আমরা কি করব? এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখানে আমরা মানে যেরকম ইচ্ছা সেরকম মানে দিতে পারি। তো এখানে আমরা টুলটির ব্যবহার করব না, ঠিক আছে? আমরা হাত দিয়ে আঁকবো। তাহলে অনেকটা সুবিধা হবে। তো এখানে অফ করে দিই আমরা, ঠিক আছে? এরকম টাইপের আমরা মানে যেরকম ইচ্ছা সেরকম আমরা এখানে দেখাতে পারি, ঠিক আছে? এরকম করে আমরা কিছুটা দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনার যেরকম যেদিকে মন চায় সেদিকে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আর এখানে আমরা বলে রাখি এই গাছগুলি আমাদের একটু ডিস্টার্ব দিচ্ছে সেই কারণে আমরা কি করব? এগুলিকে আমরা বন্ধ করে দিই, ঠিক আছে? তাহলে অনেকটা বেটার মানে আমরা মানে দেখতে পারবো, শিখতে পারবো, ঠিক আছে? তো আমরা এটাকেও বন্ধ করে দিই। তো এতটুকু আমরা বন্ধ করলাম, ঠিক আছে? এরপর এইভাবে আমরা আঁকতে শুরু করে দেব। মানে যতক্ষণ না আমাদের এদিকে আসে মানে একদম শেষ পয়েন্টে যাতে না আসে ততক্ষণ আমরা কিন্তু এইভাবেই আর গ্যাপ রাখতে চলবে না। গ্যাপগুলোকে আমাদের পুরোপুরিভাবে কিন্তু ফিল করতে হবে। নাহলে কিন্তু যখন কালার করব তখন কিন্তু আমাদের কিন্তু কালারগুলি বার হয়ে যাবে সেই কারণে, ঠিক আছে? তো আমরা একটাও গ্যাপ রাখবো না। একটু জুম করে কাজগুলি করার চেষ্টা করব প্রত্যেকটি। তো আমরা একটু দেখে নেব যে আমাদের ঠিকঠাক যাচ্ছে কিনা না। কারণ আমাদের কিন্তু এখানে বোঝা যায় না। যেহেতু আমরা জুম করে কাজগুলি করছি সেই কারণে কিন্তু বোঝা যায় না। আর এখানে কিন্তু গাছপালা আছে। সেভাবে কিন্তু জঙ্গলগুলি আমাদের এখানে দেখা যাচ্ছে না। তো এখানে আমাদের একটু গ্যাপ পড়ে গেল। তো আপনারা এইভাবে কিন্তু কভার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। তো অনেকটা উঁচুতে চলে গেছে আমাদের। ঠিক আছে? এখানে আমরা একটু এই মানে যেরকম রুলের দাগ অনুযায়ী কিন্তু আমরা একটু করার চেষ্টা করব। যেরকম আছে সেইভাবে। ঠিক আছে? এখানে একটু গ্যাপ চলে গেছে আমাদের। তো এরকম করে আমরা করে নেব। ঠিক আছে? প্রত্যেকটি লাইন অনুযায়ী। যেরকম আমি তৈরি করেছি রুল দিয়ে সেইরকম। তো আপনারা এইভাবে কিন্তু তৈরি করবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অনেকটা সহজে কিন্তু আপনারা এইরকম কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। আর যদি আপনারা মানে অ্যাডজব করতে চান মানে আপনারা মনের মধ্যে যদি একটা ছবি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সহজে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা ইজি ভাবে কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে? কোনো সমস্যা ছাড়াই। তো এখানে আমাদের একটু গ্যাপ চলে গেল। তো এখান থেকে আমরা এরকম করে এখানে আরেকটু গ্যাপ। তো এরকম করে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে একটি গ্যাপ থেকে গেল আমাদের এই জায়গায়। এটাকে আমরা ফিল করব। মানে আমরা একটু দেখে শুনে কাজগুলি করতে হবে ধ্যান মতো করে কোথায় আমাদের গ্যাপ যাচ্ছে সেটা। ঠিক আছে? তো এটা আমাদের কমপ্লিট। তো এখানে আমরা যতগুলি লেয়ার আছে সেগুলিকে আমরা হাইড করি আগে। তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। ঠিক আছে? তো এখানে দেখে নিই আমাদের লেয়ার গুলি কোথায়। তো এই লেয়ারটিতে কাজ করি সে কারণে এটি অন আছে। তো এখানে আমরা এখন যে মানে আমাদের ভিজিআর কার্ভ টুলটি সেটা সিলেক্ট করবো। এখান থেকে একটি স্টপ লাইন টানবো। আর এটাকে আমরা নিচের দিকে আনি এভাবে। আনার পর রাইটে ক্লিক করবো আর এখানে বাকেট টুলটি গিয়ে দাঁড়ান। সরি বাকেট টুলে যাই। এখান থেকে দাঁড়ান। এখানে আমাদের কোথাও তো গ্যাপ আছে সেই কারণে এটা আমাদের ফিল হচ্ছে না। যদি ফিল করছি দেখছেন আমাদের কিন্তু ফিল হচ্ছে না। তো আমাদের একটু দেখে নিতে হবে কোথায় কি গ্যাপ আছে। তো এখানে আমাদের কিন্তু গ্যাপ আছে।
এই জায়গায়, ঠিক আছে, এটাকেও পূরণ করি আর এখানে যদি আবার দিই তাও ফিরে যাচ্ছে, কিন্তু তাও হচ্ছে না আমাদের। তো একটু মানে দেখে শুনে কাজগুলি করলে একটু বেটার হয়, ঠিক আছে। তো আমরা একটু জুম জুম করে কাজগুলি দেখার চেষ্টা করব কোথায় আমাদের গ্যাপ হয়েছে। তো আমরা এটা করে আসি, কালারটি করে আসি, ঠিক আছে, আর একটু সময় লেগে যাবে। আমরা কিন্তু যতগুলি গ্যাপ ছিল আমাদের সবগুলি কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এখন আমরা কি করব, বাকেট টুল দিয়ে ফিল করে দিই। দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের ফিল হয়ে গেল। এখন যদি আমরা প্রত্যেকটি মানে ব্যাকগ্রাউন্ড পার্টগুলি অন করি, তারপরে আমরা লেয়ারে সেট করব, ঠিক আছে। কোথায় কি আমাদের ভুল ত্রুটি আছে সেটাও আমরা দেখব। তো এখানে আমরা প্রত্যেকটি লেয়ার অন করে দিলাম। দেখছেন এখানে কিন্তু আমাদের পিছনে যে আমাদের জঙ্গলগুলি সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো এটা আমরা এখানে সবার নিচে করে নেব, ঠিক আছে। এবার দেখুন, এবার কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে নারকেল গাছ একটি আঁকতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা দুই রকম ভাবে আঁকতে পারি। তো আমরা একটু যদি সবুজ কালারটি নিয়ে নিই, দাঁড়ান এখান থেকে আমরা সবুজ কালারটিকে নিয়ে নিই। সবুজ না নিলেও চলে, কোনো সমস্যা নেই, যেহেতু অনেক দূরে থাকে সেই কারণে কিন্তু সবুজ কালারটা মানে কালোই বোঝায়, ঠিক আছে। তো তাও যদি আমরা একটু ডার্ক সবুজটি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা পেন্সিলে যাব, পেনে যাব। তো এখান থেকে আমরা ডিপ পেন যে সব যে ব্রাশটি আছে সেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। এখান থেকে আমাদের বিজিআর কাপটিও অন আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দাঁড়ান লেয়ারটা দেখে নিই, ঠিক আছে। এখানে আমাদের লেয়ারটি, ধরুন আমি এই লেয়ারেই করবো। তো 2 নাম্বার লেয়ারে আছি আমি। তো এখান থেকে আমি এভাবে ধরুন দেখালাম, এবার আমরা দেখালাম। এখানে তাল গাছও দিতে পারেন বা নারকেল গাছও আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এভাবে আপনারা দিয়ে দিলেন, কি করলেন, গুণ চিহ্ন টাইপের, ঠিক আছে। তো এভাবে আপনারা যদি দিয়ে দেন, দেওয়ার পর এখানে আপনারা যেই যেরকম হয় আমাদের স্ট্রোক লাইনটি সেটা আপনারা এখানে দিয়ে দেখাতে পারেন। তো এখানে আমরা সেই টুলটি অ্যাক্টিভ থাকলে এখানে আমরা ব্রাশটিকে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই ডট দিয়ে এভাবে আমরা দেখাতে পারি, বা লম্বা টাইপেরও দাগ রাখতে পারেন, বা এখান থেকে আপনারা একটু বেঁকিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ডিজাইন মতো করে আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করে দেখছেন অনেকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা একটি নারকেল বলুন গাছ বলুন বা তাল গাছ বলুন আমরা কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনারা রাখবেন। আর এখানে যদি বলি আমাদের যে পাহাড়টি আছে সেটা আপনারা কিভাবে দেখছেন, এখানে কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেল। আমরা যেখানে নারকেল গাছটি দেখিয়েছি, তো এখান থেকে এটার কিন্তু অনেকটাই বড় আর আমাদেরটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, দেখতে অনেকটাই ভালো লাগছে। যদি রেফারেন্স অনুযায়ী আমরা করতাম তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে হতো। তো আমরা এই যে পার্টটি দেখছেন ব্যাকগ্রাউন্ডের পিছনে, সেই পার্টটি কিন্তু আমরা আজ তৈরি করছি না। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ডিটেলস একটি ভিডিও আনবো। তো আপনাদের সেখানে দেখিয়ে দিব, ঠিক আছে। আর যদি না দেখতে চান কোনো সমস্যা নেই। আর এখানে যদি আমরা যদি এটাকে বন্ধ করি এই লেয়ারটিকে, আর এখানে যদি একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিই আমরা, আর যতগুলি লেয়ার আছে সেগুলিকে আমরা কি করব, হাইড করব, ঠিক আছে। হাইড করে দিই, মানে কি কারণে হাইড করছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে হাইড করার পর এখানে আমরা কালারে চলে যাব। এখান থেকে আমরা হালকা এই সাদা টাইপের একটু নীল সাদা যে কালারটি হয় সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে, আকাশ টাইপের, ঠিক আছে। এখানে বাকেট টুল দিয়ে সিলেক্ট করলে কটাই কালারটি ফিল হয়ে গেল। এরপর আমরা কি করব, যতগুলি আমাদের লেয়ার আছে সেগুলিকে আমরা অন করব, ঠিক আছে। একটা একটা করে অন করব প্রত্যেকটি লেয়ার। তাহলে একটু মানে যে আমাদের স্কাইটি সেটা মানে আমাদের স্কাইটি কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে চাইলে আরো স্কাই দেখাতে পারেন, মানে সাদা অংশ করে এখানে সাদা অংশটি টাচ করবেন। এখানে আপনারা যদি ব্রাশে যান, এখানে স্ক্রল করলে কিন্তু আপনার স্কাইয়ের যে ব্রাশগুলি আছে সেগুলি আপনারা, তো আপনারা স্ক্রল করে দেখতে পাবেন এখানে ক্লাউড রিয়াল বলে একটা অপশন আছে, মানে ব্রাশ আছে, সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর এখানে আমরা যে সাদা অংশটিকে সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা কি করতে পারি, হালকা করে সাদা অংশটি দেখাতে পারি, ঠিক আছে। এইরকম করে আমরা কি করতে পারি, দেখাতে পারি হালকা করে, ঠিক আছে। দেখছেন এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। আপনি চাইলে এই যে মানে আপনাদের যে কি বলুন তো আকাশের যে কালারটি সেটা আপনারা একটু কি করতে পারেন, নীল করতে পারেন, তাহলে আরেকটু বেটার লাগবে দেখতে, ঠিক আছে। তাহলে স্কাই গুলি ফুটে আসবে। এখানে সেটা হচ্ছে না, ওই কারণে একটু স্কাইটি ফুটে উঠছে না। তো এরকমই দেখুন ব্যাকগ্রাউন্ডটি অনেকটা কিন্তু সুন্দর লাগছে। আপনাদের কার কার সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ডটি নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য পুরোপুরিভাবে ফ্রি করে দেবো এই ব্যাকগ্রাউন্ডটি। একটি লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা অবশ্যই মানে লিঙ্কে ক্লিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে একটি ভিলেজ ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো সেটাই কিন্তু আজকে আমরা দেখালাম।
আর কোথায় কি আপনাদের এই ভিলেজ ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে সমস্যা হচ্ছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যারা চ্যানেল নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে ইচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাগে আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।